এমনি এমনি তোর মায়ের সাথে সম্পর্ক ভাঙিনি, এর পেছনে অনেক কারণ আছে। না গো, এটা সঠিক জায়গা নয় এসব কথার, এখন নয়। মা, কাল তুই আমাদের বাড়িতে আয়, ওখানে বসে কথা হবে। অবশ্যই আসিস মা, আমাদের অনেক কথা আছে তোর সাথে। আমারও তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার আছে। আমি নিশ্চয়ই আসবো। এটা তো ওই মেয়েটাই যে ঈশানের সাথে নাচ করছিল, কিন্তু এর দাদু দিদার সাথে কি কথা বলছে? নম্রতা, এদিকে এসো মা, কেউ কথা বলবে, এসো। শুধু আমাকে এটুকু বল, তোর মা কি এখানেই আছে, আশেপাশে কোথাও? নো 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 দাদু, মম এখানে কেন আসবে? মম তো আমাকেও বারণ করেছিল তোমাদের সামনে আসতে, কিন্তু আমি থাকতেই পারলাম না, আমি চলে এলাম। তাহলে ও তোকে এখানে একা কি করে ছাড়লো? থামো, এটা সঠিক জায়গা নয় এসব কথার। সবাই দেখছে, নম্রতার নূরের শ্বশুর বাড়িতে প্রথম উৎসব। আমি চাই না এখানে কিছু হোক, বাড়িতে বসে সব কথা হবে। তুই আসিস মা। বাই। যাক, ফ্যামিলির সঙ্গে তো দেখা হয়েই গেল। হাই হিরো। তুমি যে জেসমিন আন্টির মেয়ে, এটা আমি আগে বলনি কেন? বলিনি কেন? হোয়াট ইউ মিন বাই দ্যাট? আরে আমি কারণ না কারোর তো মেয়ে অবশ্যই, তাহলে বলি বা না বলি, বা আমি কানাডার জ্যাসমিন মমের মেয়ে, তাতে কি যায় আসে বলো তো? আমার এসে যায়। তোমার মায়ের জন্য নম্রতার মা বাবা আলাদা হয়েছে, ওনার যথেষ্ট হাত আছে ওদের আলাদা হওয়ার পেছনে। উনি কাউকে শান্তিতে থাকতে দেননি, ওনার লাইফের একটাই রুল ছিল, বাঁচবো না বাঁচতে দেবো না, তাতে এসে যায় না? দেখো, আমার মম আগে কি করেছিল কি করেনি এসব আমি জানতে চাই না, কারণ আমি একটু মমের মতো নই। কিন্তু তুমি আমার মমের থেকে কোনো অংশে কম যাও না। কি? আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে আমার মম নম্রতার মা বাবাকে আলাদা করার চেষ্টা করেছিল। আচ্ছা তাহলে তুমি কি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে ফেলার চেষ্টা করছো না? আজে বাজে বকো না, এই দুটো ব্যাপার এক কি করে হলো? হোয়াটএভার, চেষ্টা করে তো ছিলে। এন্ড বাই দ্য ওয়ে, যেভাবে নম্রতা সবকিছু ভুলে গিয়ে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই একই কাজ আমার মমও করেছিল, মমও মুভ অন করেছিল। হোয়াটস আ বিগ ডিল? আর দেখো হিরো, আমাকে আমার মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা কিন্তু একদম ঠিক নয়, বিকজ ইউ ডোন্ট নো মি। তোমার এই বাজে কথা শেষ হয়ে গেলে আমরা একটু খেতে যাই। ঠিক আছে, চলো। তোমাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই মেয়েটা কে যার সাথে তোমরা কথা বলছিলে? আমি ওকে ঈশানের সাথেও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখতে পাইনি। ওই মেয়েটা জ্যাসমিনের মেয়ে। কি? জ্যাসমিন আমার আরেকটা মেয়ে আছে? এটা মাম্মার মেয়ে? তার মানে কানাডায় মাম্মার যে মেয়ে থাকে এটা হলো সেই মেয়ে। তাহলে কি এই হলো মাম্মার ট্রাম্প কার্ড, যার কথা মাম্মা বলছিল? তুই আর কয়েকটা দিন দাঁড়া, তারপর দেখ কিভাবে ওই নম্রতাকে আমি ওই বাড়ি থেকে বের করে দিই। এ তো এখন অবধি কিছু করলোই না, বরং অদিত আর নম্রতা তো সমানেই ফেমাস হয়ে চলেছে। তুই একদম চিন্তা করিস না, আর এই জায়গাটা ওইসব কথার জন্য ঠিক না, এ ব্যাপারে পরে কথা হবে। আচ্ছা মা, এবার আমরা আসি, নিজেদের খেয়াল রাখিস। ঈশান কি জানে যে হিয়া কে? আচ্ছা, হিয়ার ঈশানের জীবনে আসার পেছনে কি কোনো কারণ আছে? যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে থাকে, তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার মাকে আর বাবাকে, এত বড় কথাটা তোমার থেকে লুকিয়ে গেছে কেন? কেন বলেনি তোমাকে যে তোমার আসল মা বাবাকে? নম্রতা একজন অবিবাহিত মায়ের অবৈধ সন্তান, যার বাবা একজন ক্রিমিনাল আর এই মুহূর্তে জেলে আছে। জাসমিন মাম্মা কোনোদিন কারোর ভালো করতে পারে না, আর এখন হিয়া এখানে, তাও ঈশানের জীবনে। আমাকে একবার হিয়ার সাথে কথা বলতেই হবে।
আমি দেখাচ্ছি অতীত, মিডিয়ার সামনে আমি ফাঁস করে দেব তোমার বিয়ের আসল সত্যটা, আর তারপর তোমাকে সমস্ত সত্যিটা নিজের মুখেই স্বীকার করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, অনেক হয়েছে এই পার্টি, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, তোমায় ড্রপ করে আমি চলে যাব, চলো। আরে এত তাড়া কিসের? এখনো তো আমরা আরো এনজয় করবো। পার্টি শেষ হয়েছে নাকি এখনো? কেন যেতে চাইছো তুমি? থাকো না। এক মিনিট ইয়া, আমি বলছি না বেরোনো উচিত আমাদের, চলো। আরে কিন্তু কেন? বললাম তো এখন বাড়ি চলো মানে চলো। আচ্ছা এমন নয় তো যে নম্রতার প্রেজেন্স তোমাকে বিরক্ত করছে? হ্যাঁ এটাই ঘটনা, সেই জন্যই আমি যেতে চাই। হোয়াট আ সারপ্রাইজ নম্রতা। মনে হচ্ছে তুমিও আমার সঙ্গে দেখা করার জন্য অতটা এক্সাইটেড ছিলে যতটা আমি। আমি হলাম হিয়া। আমি কি ওর মাকে ফোন করব নাকি ড্যাডকে বলবো? যদি ড্যাড জানতে পারে তাহলে জানি না কি হবে এবার। কি যে করি। স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম। ওই হলুদ সালোয়ার পরা মেয়েটাকে কেউ রুমে বন্ধ করছিল, কিন্তু ও এক্ষুনি বেরিয়ে গেছে। হোয়াট? অনেক হয়েছে অতীত, এবার দেখি তুমি নিজের বিয়েটা কি করে টিকিয়ে রাখো। তো উদ্দেশ্যটা কি তোমার? ঈশান এখনো আছে তোমার মনের কোথাও? তুমি এইসব কেন জানতে চাইছো? আর তুমি ঈশানকে কি করে চিনলে? দেখো, ঈশান তোমার লাইফে আছে নেই কি ব্যাপার, আই জেনুইনলি ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। কারণ ওসব আমি নিজেই দেখে নেব। কারণ হিয়া যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন গোটা পৃথিবী চায় সে যেন হিয়ার হয়ে যায়। কারণ ওপরওয়ালাও জানে আমি কতটা জেদি। হ্যাঁ ঠিকই বলছো, তুমি একদম তোমার মায়ের মতনই, খুব জেদি। তোমার কথা বলার ধরনও ওনার মতন। আর সেই জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানতে চাই যে জাসমিন মাম্মার মেয়ে ঈশানের লাইফে কোনো খেলা খেলছে না তো? মম আমাকে আগেই বলেছিল যে মম এখানে ভীষণ ফেমাস, সবাই সত্যি খুব ভয় পায় মমকে। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে তুমি কি জানতে চাইছো, যে আমি ঈশানকে কষ্ট দেব? নট এট অল ডার্লিং, বরং সত্যিটা হলো যে তুমি ওকে কষ্ট দিচ্ছ। আমি শুধু এইটুকু চাই যাতে ওর লাইফে মুভ অন করে, ভালো থাকে, ওর কেয়ার করতে চাই, ওকে খুশি রাখতে চাই। দ্যাটস অল, ট্রাস্ট মি। তোমার মা আমার মাম্মা বাবার সাথে যা করেছেন, তারপরে তুমি চাও যে আমি তোমার ওপর ট্রাস্ট করি, যে তুমি ওনার থেকে আলাদা? তোমার মাও যেমন অন্যের খুশি সহ্য করতে পারেন না, তেমন তুমিও হয়তো এখানে তাই করতে এসেছো। নম্রতা, আই থিঙ্ক ইউ জাস্ট নিড টু গিভ মি আ ব্রেক। দেখো, দিস ইজ ইয়োর কল, কমপ্লিটলি ইয়োর কল। তুমি আমাকে বিশ্বাস করতে চাইলে করো, না করতে চাইলে করো না, কিন্তু একটা ফেভার করো আমায়। আমাকে শুধু একটা কথা দাও যে তুমি ঈশানের থেকে আলাদা হয়ে যাবে। তোকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। তোমার তো রিসেন্টলি
গেছে না? সো এনজয় ইউর ম্যারিড লাইফ বাড়ি। ছেড়ে দাও না ঈশানকে, লিভ হিম। ড্যাড, এক্সকিউজ মি। এক মিনিট। ড্যাড ও এখানেই কোথাও আছে। আমি নিজের চোখে ওকে দেখেছি। তুমি প্লিজ কিছু করো, না হলে ও মিডিয়াকে সব বলে দেবে। তুই বল নম্রতা কোথায়? যা, গিয়ে ওর সাথে থাক। যেটা বলছি সেটা কর। কালকের পেপারে শুধু আমাদেরই নিউজ থাকবে। এসব তো ঠিক আছে, আগে ওই মেয়েটার কিছু করো তুমি। যদি নম্রতা ওকে দেখে ফেলে তাহলে এখনই কিছু করে না ফেলে। কেউ কিচ্ছু করতে পারবে না, না নম্রতা না ওই মেয়েটা। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর বউয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর সমস্ত প্ল্যান ফেল করিয়ে দেব। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিতে এসে পার্টিকে সাকসেসফুল করার জন্য। এখন আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। অদিত, নম্রতা, তোমরা এদিকে এসো। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হচ্ছে। তার মানে হলো আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসছে। আমি দাদু হতে চলেছি। আমি কি করে বলি যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? Congratulations, Mr. Adit. Congratulations, Mrs. Namrata. চলো ভেরোনিকা, আমার হাত ছাড়ো, আমাকে ভিতরে যেতে দাও। এখানে কোনো রকম ঝামেলা করার চেষ্টাও করো না। পুলিশ আর মিডিয়া দুজনেই কিন্তু ভিতরে আছে। এটা কি করে সম্ভব? অদিতের তো ওর মুখ দেখানো ইচ্ছে নেই। প্রেগনেন্ট কি করে হলো? পিসিমা, আমার মনে হয় নম্রতা বাবাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু দাদা কেন মিথ্যে বলছে রে? কেন গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করছে যে নম্রতা প্রেগনেন্ট? কংগ্রাচুলেশনস, আই এম সো হ্যাপি ফর ইউ। তুমি কিন্তু আরো ডুবে যাবে। আর এই বাড়িতে তোমার পজিশন একদম তলানিতে চলে যাবে। দেখো ওকে। নীরু, মিষ্টি মুখ করো। নম্রতা, আমি সত্যি জানি না ড্যাড এসব কেন বললেন।
আমি পরে কথা বলছি প্লিজ। মা তুমি এখানে? এই তোর ঘরটা গোছাচ্ছিলাম আর কি। আর তুই এত তাড়াতাড়ি চলে এলি কিভাবে? শাগনিক আর হিয়াও তো সঙ্গে ছিল, তাই না? হ্যাঁ, ওই আমার ভাল লাগছিল না তাই আমি চলে এলাম। আরে বাবা, এটাই তো বয়স এনজয় করার, আর তুই এখনই এরকম। এনজয় কিভাবে এনজয় করতাম আমি? ওখানে নম্রতা তো ছিল। ছোটবেলা থেকে সব উৎসব আজ পর্যন্ত ওর সাথেই কেটেছে। আজও এতটা কাছে থেকে কতটা দূরে ছিল কিছু বুঝতে পারলাম না আমি। মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটা কাজ করি, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, এবার হিয়াই আমার শেষ আশা। ওই পারবে ঈশানকে এই কষ্ট থেকে বার করতে। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ সো মাচ অদিত, ইউ সলভড অল মাই প্রবলেম। তুমি তো আমার সব প্রবলেমই সলভ করে দিলে, মানে ঝটপট বিয়ে আর ঝটপট বেবি। আর মম আমাকে একটা কথা বলেছিল, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় তখন বিয়ে ভাঙার আর কোনো চান্সই থাকে না। তা সে জোর করে হোক বা খুশি হয়ে বিয়ে তো টিকে রাখতেই হবে। তার মানে একসাথে দুটো গুড নিউজ। এবার না অদিত আর নম্রতার বিয়েটা ভাঙবে, আর না নম্রতা আমার হিরোর লাইফে ফিরে যেতে পারবে। দ্যাটস মিন হিরো ইজ অল মাইন। নম্রতা, তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? দেখো মা, তোমাকে এবার নিজের খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বৌদি ঠিকই বলেছে। এই দান ধর্ম সমাজ সেবা অনেক হয়েছে, এবার এই বংশের প্রদীপকে রক্ষা করো। আমাদের একটা হৃষ্টপুষ্ট হাসি খুশি বাচ্চা চাই। হ্যাঁ নীরু, নম্রতা খুব বুদ্ধিমতী। ও জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ অব্দি হয়তো অনেক ভুলই করেছো, কিন্তু আজকের এই খবরটা আমাদের সব ভুলিয়ে দিয়েছে। তুমি আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছো। তোমার উপর আমার আর রাগ নেই। গড ব্লেস ইউ নম্রতা। আর আমি সত্যিই বিশ্বাস করি তোমাদের সন্তান আসার পর তোমাদের দুজনের দূরত্ব একদমই থাকবে না। স্টপ ইট আন্টি, প্লিজ স্টপ ইট। কোনো নতুন অতিথি আসছে না, কেউ মাটা হবে না। আমি প্রেগনেন্ট নই। আরে আপনারা তো চান আমি আর অদিত। এটা আমার আর অদিতের মধ্যে, আমাদের মধ্যে এমন কিছু আপনারা কি করে বিশ্বাস করতে পারেন এই ব্যাপারটা? এ কি শুনছি বৌদি? বলছে কিনা প্রেগনেন্ট হয়নি। তাহলে দাদা যে গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করে দিল, দাদা কি মিথ্যে বললো? হ্যাঁ, সব মিথ্যে, ওগুলো সব মিথ্যে। এসব কি বলছো তুমি? অদিতের বাবা মিথ্যে কেন বলবেন? আমি জানি না বাবা কেন মিথ্যে কথা বলেছেন। আমি জানি আমি প্রেগনেন্ট নই। অদিত, তুমি কিছু বলবে কিনা? অদিত, ওনাদের বলো যে এইগুলো সত্যি নয়। অদিত, কিছু তো বলো। ওই মেয়েটা কিচ্ছু করতে পারবে না। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর স্ত্রীর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর প্ল্যান ফেল করিয়ে দেব। অদিত, নম্রতা এসব কি বলছে? অদিত, অদিতের বাবা, তুমি কি মিথ্যে বলেছো? বলো না। তাহলে যা বলেছিলে কেন বলেছিলে? কেন কি জন্য তোমার জানার দরকার নেই। শুধু এটুকু জানো যে আমি মিডিয়ার সামনে বলে দিয়েছি যে নম্রতা প্রেগনেন্ট।
যা গিয়ে বোঝা ওকে। তুই তো সবটাই বুঝতে পারছিস। যা। আর এত অবাক হবার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। কিন্তু দাদা, আর এই সব কিছু যে করছি আমি, তা তোমার ছেলের স্বভাব পাল্টানোর জন্য করছি।